ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে শুরুতে ব্যাটিং করতে নেমেই তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার দুই ওপেনারের দুর্দান্ত শুরু। তবে সৌম্য সরকার এদিন ইনিংস বড় করতে পারেনি। দলীয় 34তম বাংলাদেশ হারায় প্রথম উইকেট। 18 বলে 19 রান করে প্যাভিলিয়নে হাঁটা দেন সৌম্য সরকার। এরপর লিটন দাস উইকেটে এসে হতাশ করেন সবাইকে। লিটন ফিরলে 46 রানের মধ্যেই বাংলাদেশ হারায় 2 উইকেট। 7 বলে 2 রান করে প্যাভিলিয়নে ফিরে যান লিটন কুমার দাস। তবে এরপর মেহেদী হাসান মিরাজকে নিয়ে দুর্দান্ত ব্যাটিং করে নিজের 50 তুলে নেন তানজিদ হাসান তামিম। অপর প্রান্ত থেকে তামিমকে দারুণ সঙ্গ দিচ্ছিলেন মেহেদী হাসান মিরাজ। 125 রানের মাথায় তানজিদ হাসান তামিম ফিরলে বাংলাদেশ হারায় 3 উইকেট। 60 বলে 60 রান করে প্যাভিলিয়নে ফিরে যান বাংলাদেশ এই তরুণ ওপেনার। তামিম ফিরলে আফিফ হোসেনকে নিয়ে নিজের 50 তুলে নেন মেহেদী হাসান মিরাজ। অপরদিকে দীর্ঘদিন পর ওয়ানডে দলে সুযোগ পেয়েই দারুণ ব্যাটিং করতে থাকেন আফিফ হোসেন ধ্রুব। তবে তিনিও ইনিংস বড় করতে পারেনি। 29 বলে 28 রান করে ফিরে গেছেন প্যাভিলিয়নে। উইকেটে আসেন মাহমুদুল্লাহ রিয়াদ, আর মাহমুদুল্লাহ রিয়াদকে রেখে প্যাভিলিয়নে হাঁটা দেন মেহেদী হাসান মিরাজ। 101 বলে 74 রানের সর্বোচ্চ ইনিংস খেলেন মেহেদী হাসান মিরাজ। অধিনায়ক মিরাজ ফিরলে বাংলাদেশের সিনিয়র জুনিয়র 2 ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদ এবং জাকের আলী অনিক কি দুর্দান্ত ব্যাটিং করতে শুরু করলেন তারা। মধ্যরাতে হাঁকাচ্ছেন একের পর এক ছক্কা। যেন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের ছোঁয়া লেগে গেছে মাহমুদুল্লাহ রিয়াদ এবং জাকের আলী অনিকের গায়ে। মধ্যরাতে ছক্কা বৃষ্টি, তাতে মাত্র 43 বলেই নিজের 50 পূরণ করে নেন মাহমুদুল্লাহ রিয়াদ। ওয়ানডেতে যেন টি20-র মতো ঝড়ো ব্যাটিং। এমন দুর্দান্ত ইনিংসে 3টি ছক্কা হাঁকিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। শেষ ওভারে আউট হওয়ার আগে 40 বলে 48 রানের ঝড়ো ইনিংস খেলেন জাকের আলী অনিক। তিনিও হাঁকিয়েছেন 3টি করে ছক্কা। তাতে বাংলাদেশ নির্ধারিত 50 ওভারে 6 উইকেট হারিয়ে 294 রানের বিশাল লক্ষ্য দাঁড় করাতে পারে। তবে মাহমুদুল্লাহ রিয়াদ প্রমাণ করলেন তিনি এখনও ফুরিয়ে যাননি।